কিশোর কুমার এবং রফি সাহেবের মধ্যে একটি নিবিড় সম্পর্ক ছিল। সেই সম্পর্কটি হলো গিয়ে ভ্রাতৃত্বভাব, ভাই, বড় ভাই এবং ছোট ভাইয়ের। কিন্তু কিশোর কুমার ছিলেন এক ধরনের পাগলামি। আর পাগলামি না হলে ওই গান তো গাইতে পারে না, ওই মাপের গান গাওয়া যায় না। একটি কথায় আছে যে পাগল না হলে জীবনে কিছু করা যায় না। যারা স্বাভাবিক তারা জীবনে কিছু করতে পারে না। যারা পাগল, যাদের পাগলামি চরম সীমায় যায়, তারাই কিন্তু জীবনে কিছু করে। যাই হোক, এই ছোট্ট গল্প বলি। গল্পটি হলো গিয়ে কিশোর কুমারের প্রোডাকশনে একটি ছবি 1958 তৈরি হয়, রাগিনী ছবি, এবং রফি সাহেব একটি গান গাইবে সেই ছবিতে ঠিক করে, তার জন্য সুর করেন কিশোর কুমার নিজেই। এবং তারপর কি হয়, রেকর্ডিংয়ের জন্য বসে রয়েছেন কিশোর কুমার এবং আব্দুল রহমান, মানে কিশোর কুমারের সেক্রেটারি ছিল। আব্দুলজিকে পাঠিয়ে দেয় রফি সাহেবের বাড়িতে। রফি সাহেবের বাড়িতে আব্দুল রহমান যায় একটি ব্ল্যাঙ্ক চেক নিয়ে। কিশোর কুমার বলেন, যাও এবং রফি সাহেবকে বলো ওনার যতটাই পেমেন্ট সেটা এখানে আমি সাইন করেছি চেকে, উনি ভরে নিতে পারেন ওনার যতটা প্রয়োজন। যথারীতি আব্দুল রহমান চলে গেলেন রফি সাহেবের বাড়িতে। সেখানে গিয়ে যখন এই প্রস্তাবটি দেন ব্ল্যাঙ্ক চেকের, তখন রফি সাহেব একটি কথা বলেন যে যাও এবং কিশোরকে গিয়ে বলো আমি তার ছবিতে গান গাইব না। আব্দুল রহমান তো চোখে গেল, কী বলবে সে? রফি সাহেবের উপরে সে কোনো কথা বলতে পারছে না। সে ফিরে এসে স্টুডিওতে কিশোর কুমারকে বলল, দাদা, রফি সাহেব তো না করে দিয়েছে, বলছে আমি গান গাইব না। কিশোর কুমার রেগে মেগে একদম সিধা গাড়ি নিয়ে চলে গেল রফি সাহেবের বাড়িতে। গিয়েই চিৎকার করে বলা শুরু করলো, আপনি আমার ছবিতে গান গাইবেন না? সে কি, আপনার এত ব্ল্যাঙ্ক চেক পাঠিয়ে দিয়েছি তবু আপনি? এই পাগলা মুহূর্তে মোহাম্মদ রফি সাহেব, যাকে ফকির বাবা বলে সবাই, ওনার হাসিটাই ছিল সেই মিষ্টি মধুর হাসি। মোহাম্মদ রফি সাহেব এসে বলল, তুমি বসো ওখানে, ঠিক আছে? তুমি আব্দুলকে দিয়ে পাঠিয়েছিলে ব্ল্যাঙ্ক চেক, মোহাম্মদ রফিকে, আমি তোমার কে হই? তুমি আমাকে কী হিসাবে দেখো? তখন কিশোর কুমার তার ভুল বুঝতে পারল যে আমি ভুলটা কোথায় করেছি। আসলে কিশোর কুমার একটা এমন মানুষ ছিলেন, আসলে কিশোর কুমারই না, যারা শিল্পী জগতে, সঙ্গীত জগতের ম্যাক্সিমাম মানুষই একটু ওই রকম ধরনের হয়। তখন ভুল ভাঙলো এবং কিশোর কুমার দেখলেন, না আমি এটা তো ঠিক করিনি, রফি সাহেবকে ব্ল্যাঙ্ক চেক পাঠিয়ে দিয়েছি, আমি তো এত বড় হইনি রফি সাহেবের দিয়ে। তখন কিশোর কুমার অনুরোধ করেছিলেন যে না, দক্ষিণা ছাড়া তো, পেমেন্ট ছাড়া আপনাকে আমি কী করে গান গাওয়াই? তখন রফি সাহেব বলেছিলেন, যাও, তোমার প্রোডাকশান আমি অবশ্যই গাইব। একটি টাকা, মাত্র একটি টাকা নিয়েছিলেন রফি সাহেব, এবং স্টুডিওতে এসে গানটিও গেয়েছিলেন এবং লিপ দিয়েছিলেন স্বয়ং কিশোর কুমার। সেই ছবিটির নাম রাগিনী, 1958 সালে হয়, সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। গানটি অসাধারণ এবং গানটি সুপার ডুপার হিটও হয়েছিল মার্কেটে, কারণ দাদা ভাইয়ের প্রোডাকশান, ভাই শুরু করছে, দাদা গাইছে, সেটা কি সুপার হিট হবে না? এটা হয় কোনো সময়? এই ছিল রফি সাহেব এবং কিশোর কুমারের সঙ্গে তাদের নিজস্ব জীবনের যে সম্পর্ক। এবং আমরা দূর থেকে অনেক কিছু বলি, অনেক কিছু ভাবি, আসলে সেটা না।